অন্তত ৩ মাসের ডিজেল মজুত সক্ষমতা থাকলেও সংকটকালীন আগাম প্রস্তুতি নেই বাংলাদেশের। বরং লক্ষ্যমাত্রার তুলনায় চলতি অর্থবছরে আমদানি হয়েছে কম। এ অবস্থায় হুমকির মুখে দেশের অর্থনীতির চালিকা শক্তি ডিজেল সরবরাহ। বিস্তারিত জানাচ্ছেন মাজহার মাহবুব। দেশের অর্থনীতি সচল রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন ডিজেল। বার্ষিক জ্বালানি চাহিদার ৮০% মেটে ডিজেলে। প্রতিদিন এর চাহিদা থাকে ১৫ থেকে ২০ হাজার টন, যা ব্যবহৃত হয় পণ্যবাহী ট্রাক বা লরি, দূরপাল্লার বাস, শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদন, সমুদ্রে জাহাজ চলাচলে, এমনকি ট্রেনেও। কৃষকের সেচ প্রকল্পেও নির্ভরশীল এই ডিজেলের উপর। শুধুমাত্র ডিজেলের মজুত শেষ হলেই থমকে যাবে শিল্প কারখানা, আমদানি রপ্তানি, কৃষি উৎপাদন তথা অর্থনীতির চাকা। বিদ্যুৎ উৎপাদন বন্ধ হলে চলবে লোডশেডিং। এ অবস্থায় প্রশ্ন উঠেছে মজুত নিয়ে। মজুদাগার বাড়ানো, ডিজেলের মজুদের সক্ষমতা বাড়ানো এবং সামগ্রিকভাবে আমাদের যে জ্বালানি মজুদ, সেই মজুদটা পর্যাপ্ত পরিমাণ ৩ থেকে ৬ মাসের মজুদ করা যায় কিনা সে বিষয়টা সরকারকে ভাবতে হবে। যদিও বিপিসির প্রকাশিত তথ্যে তেল মজুদ সক্ষমতা ৮ লাখ টন, তবে একাধিক গবেষণা বলছে অন্তত ৩০ লাখ টন মজুদ সক্ষমতা আছে সরকারের। বিপিসি জ্বালানি তেল আমদানি করে বছরে ২ বার, আর ৩ কোম্পানি পদ্মা, মেঘনা, যমুনার নিজস্ব ডিপো আর ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা অনুযায়ী সঠিক উপায়ে মজুত রাখলে আমদানি বন্ধ হওয়ার পরও অন্তত ৩ মাস চলা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যে ২০২৩ সালে আপনি দেখেন ৫০,৭০,০০০ টন আপনার এই ফিনিশড ডিজেল, অকটেন, পেট্রোল, কেরোসিন, জেটে 1 আপনার আমদানি করেছে। মানে আমরা ৩ মাস বাফার রাখি, ৩ মাস। কিন্তু সক্ষমতা থাকার পরেও চলতি অর্থ বছরের শুরুতে জ্বালানি তেল কম আমদানি করেছে সরকার। প্রথম ৬ মাসে ২৬ লাখ টন আমদানির লক্ষ্যমাত্রা থাকলেও হয়েছে মাত্র ১৪ লাখ টন। তারা এই বাফারটাকে ধ্বংস করে দিছে এবং আমাদের বিগত জ্বালানি উপদেষ্টা, জ্বালানি সচিব এর জন্য সম্পূর্ণ দায়ী। এই ২০ কোটি মানুষকে তারা এখন কষ্ট দিবে। ডিজেলের চাহিদা পূরণে ভারত থেকে পাইপলাইনে আমদানির উদ্যোগ নেয় হাসিনা সরকার। চলমান পরিস্থিতিতে এই লাইন দিয়ে আরও ৫০,০০০ টন আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।